আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আজকে দেখছি ঢাকা মহানগর উত্তর যে 10 নং সেকশন গোলচক্করের সামনে যে আজকে আপনারা এত বড় একটা জমায়েত হয়েছে রূপনগর থানা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আপনি আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ মাসুদ রানা, সদস্য সচিব, রূপনগর থানা গণ অধিকার পরিষদ। আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই, কি উদ্দেশ্যে আদর্শে আজকে আপনাদের মাঝে নুরুল হক নুরু ভিপি নুরুল হক নুরু সাহেবের অবস্থান হলো এবং কি আপনাদের আগামী দিনের বাস্তবায়ন লক্ষ্য? প্রথমে বলছি, জুলাই গণ অভ্যুত্থান 2024 এখানে সর্বোচ্চ যে ভূমিকা পালন করছে সে হচ্ছে আমাদের লিডার ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরু ভাই। তার একটা বক্তব্যের কারণে অনেক যুব সমাজ অনেক অনুপ্রাণিত হয়েছে, যার কারণে সে বলছিল মানে রিমান্ডে থাকা অবস্থায়ও ভিপি নুরুল হক নূর বলছেন 90% সরকার পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, আপনার ধাক্কা দিন, সরকার পতন হয়ে যাবে। আজকের যে অনুষ্ঠান আমরা দেখছি যে অনুষ্ঠানের উদ্দেশ্য এবং কি আপনাদের প্ল্যান আগামী? আসলে আজকের আমাদের উদ্দেশ্য জুলাই আগস্ট উপলক্ষে আমাদের প্রোগ্রামটা আজকের আমাদের মহানগরের প্রত্যেকটা থানায় প্রোগ্রাম হচ্ছে আমাদের জুলাই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্মরণ করে এবং আহতদের সুস্থতা কামনা করে আমরা দোয়া মাহফিল দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি রূপনগর থানা গণ অধিকার পরিষদের আহ্বায়ক। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলেন। আজকের অনুষ্ঠান আমাদের ঢাকা মহানগর উত্তরের এদিকে আওতা অধীনে কাফরুল থানা গণ অধিকার পরিষদের আয়োজনে 24শে জুলাই শহীদ এবং আহতদের দোয়া এবং আলোচনা সভা। আজকের এই অনুষ্ঠান আমরা রূপনগর থানা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং আমাদের সম্মানিত সভাপতি গণ অধিকার পরিষদের ডাকসুর সাবেক ভিপি এবং বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে আমরা রূপনগর সুসংগঠিত করে এবং শক্তিশালী করে আগামী সামনে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং জনগণের কাজ করতে পারি, এই প্রত্যাশা ব্যর্থ করেই আমরা আগামী দিন সামনে এগিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনার পরিচয়টা? আমি রূপনগর থানা গণ অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক। একটু জানতে চাই আজকে আপনাদের মানে যে চিন্তা চেতনা, এই যে আপনাদের মাঝে আজকে দেখলাম মাননীয় মন্ত্রী ভিপি নুরুল হক নুরু সাহেবের অবস্থান, তো আপনিও তো রূপনগর থানা গণ অধিকার পরিষদ কমিটির যুগ্ম আহ্বায়ক না? আবার শুনছি যে 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তো একটু আজকের প্ল্যান সম্পর্কে বলেন, আগামী দিনে আপনাদের কি সুন্দর চিন্তা চেতনা আছে? আমাদের সুন্দর চেতনা হলো আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের আন্দোলনে ছিল বৈষম্য বিরোধী ছাত্র এবং চাকরির জন্য চাকরির কোঠা আন্দোলন নিয়ে আমাদের আন্দোলন চালু। আমাদের দেশে বেকার বেশি, আমাদের যুব সমাজকে কীভাবে শক্তিতে পরিণত করতে পারি, আমরা কিভাবে দক্ষ জনবল সৃষ্টি করে আমরা বৈদেশিক রপ্তানি এবং অর্থ আয় করতে পারি এবং আমাদের দেশে যারা বেকার আছে তাদেরকে কীভাবে আমরা রাষ্ট্রে চাকরি দিতে পারি, আমাদের চিন্তাভাবনা হলো এইটা। এরকম। ধন্যবাদ আপনাকে। মহিলা নেত্রীকার সাক্ষাৎকার নেন। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ সাইফুল আলম শিপন, আমি রূপনগর থানা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক। তো একটু জানতে চাই আজকে আপনাদের এত বড় একটি মানে মিছিল নিয়ে আপনারা আপনাদের সভাপতি এবং মানে আপনাদের আহ্বায়ক যিনি রুবেল সাহেব এবং আপনার যে সদস্য সচিব মাসুদ সাহেবের নেতৃত্বে আজকে এই যে এত সুন্দর একটি প্রোগ্রামে আপনাদেরকে দেখছি, সাথে আপনাদের 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর ভাই আছেন। একটু প্লিজ বলেন আপনাদের আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে। আমাদের উদ্দেশ্য সুশৃঙ্খল, সুষ্ঠু এবং সুন্দর রাজনীতি করা এবং আমার সাথে আমাদের রূপনগর থানা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রুবেল ভাই, সদস্য সচিব মাসুদ ভাই, আরও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভাই সহকারে আমরা সম্মিলিতভাবে জনগণের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক জনগণের সহযোগিতা কামনা করছি। আর আজকে মূলত অনুষ্ঠানটা হলো জুলাই শহীদদের স্মরণে এবং যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের শুভকামনা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের প্রতি সুস্থতা কামনা করে, যাতে তারা সুস্থ সবল হয়ে ফিরতে পারে সেই কামনা করে, মানে সেই উপলক্ষে আমাদের
দোয়া মাহফিল ও আজকের এই অনুষ্ঠান? হ্যাঁ আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আমরা দেখছি আরও এই আজকের এই সুন্দর এই মিছিলে শুধু যুব সমাজই নয়, আমরা দেখছি নারী নেতৃত্ব আছে এই গণ অধিকার পরিষদে। আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি অনেক নারী নেতৃত্ব এখানে আছেন। আগামী দিনে আপনারা কি হতে চান? মানে আগামী দিনে আপনারা এই সংগঠনটাকে অনেক বড় করতে চান? বড় করতে চান না? গণ অধিকার পরিষদটাকে আপনারা আগামী দিনে আরো বড় করতে চান নাকি? নুরু ভাইয়ের নেতৃত্বে, বিপি নুরুল হক নুরু সাহেবের নেতৃত্বে আপনারা আগামীতে আরো এগিয়ে যেতে চান? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে আজকের এই চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। হাদিকে কখন হত্যা করা হয়েছিল? ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে। অনেকেই বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে তাতে নির্বাচন অন্যদিকে টার্ন করতে পারে। নির্বাচন যদি ওই সময় না হতো এই বাংলাদেশের এখন ভিন্ন পরিস্থিতি হতো। বন্ধুগণ, আপনারা জানেন বলে বিপ্লব হলে প্রতি বিপ্লব হয়, কু হলে পাল্টা কু হয়। কাজী এই জুলাইয়ের পরাজিত শক্তি আপনাদের মনে রাখতে হবে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও ওই দিল্লি, মুম্বাই, কলকাতায় 5 স্টার হোটেলে ঘুরে বেড়াচ্ছে, কফি হাউস আড্ডা দিচ্ছে, সিনেমা দিচ্ছে, আর তাদেরকে সহায়তা করছে আমাদের ওই প্রতিবেশী দেশ ভারত। এমনকি আপনারা দেখেছেন 5ই আগস্ট এই ছাত্র জনতার দুঃখ, আনন্দ, বেদনার বিজয়ের দিনে সেদিন দেশের মানুষ ওই হাসিনার ফেসিবাদের চিহ্ন ভয়ে বেড়ানো ওই গণ অভ্যুত্থানে জুলাই জাদুঘর উদ্বোধন করেছে। সেদিন ভারতে শেখ হাসিনা বিদেশি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এদেশে আসবে বলে হুমকি দিয়েছে। আমি আজকে সরকারি দল এবং সরকারি দল এবং বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা দল ভারী করতে গিয়ে আওয়ামী ফ্যাসিস্টদেরকে কেউ জায়গা দিবেন না, কারণ